বাংলাদেশের পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তার সরকার স্বৈরশাসনের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের অর্থ দেশে ফেরত আনতে প্রতিশ্রুতিবদ্ধ। দুপুরে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের সাথে সাক্ষাতে তিনি এই সহায়তা চান। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিন জানান, অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধি দল। এসকে সৌরভের প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখা যাক প্রতিবেদনটি। সকাল 9:15টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধি দলের প্রধান ও যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সহ অন্য সদস্যরা। দুদিনের সফরের অংশ হিসাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অর্থ বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন মার্কিন প্রতিনিধি দল। পরে অর্থ উপদেষ্টা জানান, বৈঠকে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে আলোচনা হয়েছে। এইটা যে চুক্তি হয়েছিল ওইটার নতুন করে আরো $200 মিলিয়ন যোগ করা হয়েছে আর্থিক খাতে যে সহযোগিতা দরকার সেটা। আর দ্বিতীয়ত বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্য ব্যবহার অন্যান্য কারিগরি সহায়তা আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুলো তারা এভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যোগ দেন প্রতিনিধি দলের সদস্যরা। বৈঠকে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, অর্থনীতি সংস্কার এবং পুনরায় সচল করতে দ্রুত পদক্ষেপ নিয়েছে তার প্রশাসন। একই সাথে আর্থিক খাতের সংস্কার ও বিচার বিভাগ এবং পুলিশের মতো প্রতিষ্ঠানকে ঠিক করার উদ্যোগ নিয়েছে। ঘণ্টাব্যাপী আলোচনায় আর্থিক প্রতিষ্ঠান ও অর্থনীতির সংস্কার, বিনিয়োগ, শ্রমিক ইস্যু, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার আসন্ন নিউ ইয়র্ক সফর নিয়ে আলোচনা করেন তারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে মার্কিন কর্মকর্তারা বলেন, তাদের দেশ অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার উদ্যোগে প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা দিতে আগ্রহী। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত মার্কিন প্রতিনিধি দলের সদস্যদের বিভিন্ন বৈঠকের বিস্তারিত তুলে ধরে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন জানান, বৈঠকে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তারা। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান এবং সেটার প্রতিফলন হিসেবেই সরকার গঠনের দ্বিতীয় মাসের প্রথমেই তারা এই প্রতিনিধি দলটি পাঠিয়েছে। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন। এই পরিবর্তিত যে পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতি এবং সরকারের সংস্কার বিষয়ে যে সমস্ত ধ্যান ধারণা এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে অংশগ্রহণ করতে পারে সে সম্পর্কিত একটা সাধারণ আলোচনা হয়েছে। আর্থিক ও রাজস্ব খাতের সংস্কারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা ইস্যু, মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিন। র্যাবের সংস্কার নিয়ে যে সমস্ত কাজকর্ম করছে সেগুলো তাদেরকে অবহিত করেছি। ইট উইল বি অ্যান অনগোয়িং কনভারসেশন। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।